যখন গানগুলো এসছে আমার কাছে মনে হয় যে খুব খুব মিষ্টি লেগেছে ওকে দেখতে। ইনফ্যাক্ট ও তো অনেক সুইট একটা মেয়ে। সো সেখান থেকে আমি আমার কথা বলি, আমার কাছে মনে হয় যে কোনো চ্যালেঞ্জিং চরিত্রই আমাকে খুব টানে। সেটা দেশে বিদেশে যে কারো বায়োপিক হতে পারে, আবার যে কোনো ভালো গল্পও হতে পারে। অবশ্যই আমি চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে বারবার আসলে প্রমাণ করতে চাই এবং আমি সেই কাজটাও খুব এনজয় করে করতে চাই। সেই অনুষ্ঠানে শবনম ইয়াসমিন বুবলিকে জিজ্ঞাসা করা হয়, তোমার কোনো অভিনয় দেখে কখনো তুমি কি বারবার দেখেছো এবং হেসেছো? উত্তরে শবনম বুবলি বলেন, এরকম যেমন হ্যাঁ বেশ কিছু জায়গা হয়তো বা তখন আমি যেমন একটা কমেডি ফিল্ম করেছিলাম, ওটা ঠিক কমেডি না, সেটা ছিল চিটাগাঙ্গা পোয়া নোয়াখালী মাইয়া। হ্যাঁ, যেখানে আমরা আঞ্চলিক ভাষায় কথা বলেছি। সো ওখানে কিছু কিছু ক্যারেক্টার যেটা ওই নোয়াখালীর ভাষা শুনে আমি দেখে হয়তো ক্লিপস গুলো আমি নিজেই হাসি, যে খুব ফানি কিছু সিন ছিল। এবং আমাদের আরেকটা আমি কমেডি ফিল্ম করেছি, সেটা হচ্ছে যে যেটা এখনো রিলিজ পাইনি, কিছু কাজ বাকি আছে আমাদের, তুমি যেখানে আমি সেখানে। সেটা আমাদের সবার পছন্দের দেবাশিস বিশ্বাস দাদার পরিচালনায়। সো এটিও সামনে আসবে। মানে কমেডি যে কোনো সিন দেখলে আমার খুব হাসি আসে। ইনফ্যাক্ট আমি কমেডি ভীষণ আমার মানে কমেডি শোজ আমি খুব দেখি, আমি কপিল শর্মা শোজ অনেক দেখি। সো ফানি কিছু দেখলে আসলে নিজের অজান্তেই হাসি, এরকম মনে হয়।